আওয়ামী লীগের ভেতরে দীর্ঘদিন ধরে নীরব অসন্তোষ থাকলেও সাম্প্রতিক সময়ে সেই ক্ষোভ প্রকাশ্যে রূপ নিচ্ছে। দলের দপ্তর সম্পাদক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী হিসেবে প্রভাব বিস্তার করা ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে ঘিরে এবার সরব হয়েছেন নিজ দলেরই একাধিক নেতা। অভিযোগ উঠছে ক্ষমতার অপব্যবহার, সিন্ডিকেট গঠন, তৃণমূল রাজনীতিকে উপেক্ষা এবং ব্যক্তিকেন্দ্রিক আধিপত্য বিস্তারের কারণে দলীয় কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক নাজমুল আলম সরাসরি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, 2001 থেকে 2007 সাল পর্যন্ত দেশে বিদেশে দলের জন্য নিবেদিতভাবে কাজ করেছেন প্রশান্ত বড়ুয়া। অথচ দল ক্ষমতায় আসার পর অল্প সময়ের মধ্যেই কেন্দ্রীয় পর্যায়ে উঠে এসে বিপ্লব বড়ুয়া হয়ে ওঠেন প্রভাবশালী মুখ। তার ভাষায় প্রশান্তর জায়গায় বিপ্লব হয়ে গেল, যা দলের অভ্যন্তরে একটি অস্বাভাবিক ও প্রশ্নবিদ্ধ উত্থানের ইঙ্গিত দেয়। দলীয় সূত্রগুলোর অভিযোগ, বিপ্লব বড়ুয়া এমন এক বলয় তৈরি করেছিলেন যেখানে তার বিরুদ্ধে সামান্য সমালোচনাও সহ্য করা হতো না। কেউ বিরোধিতা করলেই তাকে প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করা হতো। এমনকি আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা কিংবা আদালতেও ফোন করে সিদ্ধান্ত প্রভাবিত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তিনি অনেক সময় নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধি পরিচয় দিয়ে বলতেন, এটা মাননীয় প্রধানমন্ত্রীর দাপ্তরিক নির্দেশ। এই দাবির সত্যতা যাচাইয়ের সুযোগ না থাকায় অনেক ক্ষেত্রেই তা কার্যকর হয়ে যেত। রাজনৈতিক জীবনের শুরুটাও ছিল ব্যতিক্রমী। চট্টগ্রামের সাতকানিয়ায় ছাত্রলীগের সদস্যপদ থাকলেও মাঠের রাজনীতিতে তাকে খুব একটা দেখা যায়নি। এরপরও সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমাম ও সামরিক সচিব মিয়া জয়নুল আবেদিনের উদ্যোগে তিনি দ্রুত কেন্দ্রীয় রাজনীতিতে উঠে আসেন। এক পর্যায়ে উপদপ্তর সম্পাদক, পরে দপ্তর সম্পাদক এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান। এই দ্রুত উত্থানকে অনেকেই রাজনৈতিক শর্টকাট হিসেবে দেখছেন। দলীয় নেতাদের অভিযোগ, দপ্তর সম্পাদক হওয়ার পর তিনি একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তোলেন, যার মাধ্যমে দলীয় কমিটি গঠন, মনোনয়ন, বাণিজ্য এবং প্রভাব বিস্তারের কাজ চলত। স্থানীয় সরকার নির্বাচনগুলোতে তৃণমূলের মতামত উপেক্ষা করে নিজেদের পছন্দের প্রার্থী চাপিয়ে দেওয়ার অভিযোগও রয়েছে। এতে করে দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীরা বঞ্চিত হন এবং দলে অসন্তোষ বাড়তে থাকে। চট্টগ্রাম অঞ্চলে তার প্রভাব ছিল বিশেষভাবে দৃশ্যমান। সাতকানিয়া ও লোহাগাড়ায় রাজনৈতিক পোস্টার ব্যানারে তার ছবি ব্যবহার বাধ্যতামূলক হয়ে পড়ে, যা নিয়ে স্থানীয় এমপি আবু রেজা নদভির সঙ্গে তার দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। একই সঙ্গে কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম ও মাইনুদ্দিন হাসান চৌধুরীকেও কোণঠাসা করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এমনকি সাবেক মেয়র আ.জ.ম নাসির উদ্দিনও একই প্রভাবের কারণে রাজনৈতিকভাবে চাপে পড়েছিলেন বলে জানা যায়। অভিযোগ আছে, ক্ষমতার পাশাপাশি বিপ্লব বড়ুয়া বিপুল সম্পদের মালিকও হয়ে ওঠেন। চট্টগ্রামের আসকার দিঘির পাড়ে একটি বহুতল ভবন কেনার জন্য স্থানীয়ভাবে আলোচিত। যদিও এসব সম্পদের উৎস নিয়ে কখনো আনুষ্ঠানিক তদন্ত হয়নি বলে দাবি করা হচ্ছে। তার ঘনিষ্ঠদের মাধ্যমেও বিদেশে বিনিয়োগ, হুন্ডি ব্যবসা এবং স্বর্ণ চোরাচালানের মতো কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে। যদিও এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। আরও গুরুতর অভিযোগ হচ্ছে, দলীয় আদর্শের বাইরে গিয়ে বিএনপি, জামায়াত ঘনিষ্ঠ ও অরাজনৈতিক ব্যক্তিদের অর্থের বিনিময়ে দলীয় পদ দেয়া হয়েছে। এতে করে তৃণমূলের নেতাকর্মীরা নিজেদের উপেক্ষিত মনে করেন এবং দলীয় শৃঙ্খলা দুর্বল হয়ে পড়ে। সমালোচনা সহ্য না করার বিষয়টিও বারবার উঠে এসেছে। সামাজিক মাধ্যমে পোস্ট দেওয়ার কারণে সাবেক ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেনকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এমনকি জামিন প্রক্রিয়াও প্রভাবিত করার চেষ্টা করেছেন বলেও দাবি করেছেন ভুক্তভোগীরা। একইভাবে প্রবীণ ছাত্রনেতা ফখরুদ্দিন বাবলুকেও সমালোচনার জেরে কারাবরণ করতে হয়েছে বলে অভিযোগ। দলীয় পর্যবেক্ষকদের মতে এসব কর্মকাণ্ড শুধু ব্যক্তিগত প্রভাব বিস্তারের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামো ও ভাবমূর্তিকেও ক্ষতিগ্রস্ত করেছে। ফলে এখন দল ক্ষমতার বাইরে যাওয়ার পর সেই ক্ষোভ আরও প্রকাশ্য হয়ে উঠেছে। দলের ভেতর থেকেই দাবি উঠছে, অতীতের এসব বিতর্কিত ভূমিকা পর্যালোচনা করে ভবিষ্যতে যেন এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না হয়, সেজন্য কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।